ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি এখন সকালবেলা উঠতে দেরি হয়ে যাওয়াতে সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে এখন অফিসের কাজে বসবো, কেন কি অনেকটা দেরি হয়ে গেছে, অফিসে বসার টাইমও হয়ে গেছে। তো এখন অফিস করি, একটু চা করব, তার আগে চা করে তারপরে অফিসে বসবো। আমি জানি না আজকে ব্রেকফাস্ট কী করবো, তো দেখা যাক যেমন দিন যেমন শুরু হলো। তো তোমাদের সাথেও দিনটা শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এইদিকে একটা ব্যাপার হয়েছে, আমি চা করতে এসেছি, চা করতে এসে দেখছি চারিদিকে বিচ্ছিরি একটা গন্ধ, শুটকি মাছের গন্ধ। ঠিক আছে, তা আমি এখন চা করবো না শুটকি মাছের গন্ধ শুকবো আমি জানি না। যাই হোক, এই এখন বিচ্ছিরি গন্ধ মেয়েরা দাঁড়াতে পারছে না, তাই চাটা নিয়ে ঘরে চলে যাব। তারপরে পরে আসবো রান্নাঘরে। মানে ভীষণ বাজে গন্ধ বেরোচ্ছে চারিদিকে। আমি কোনোদিন খাইনি, আমি শুনেছি যারা খায়, মানে আমি যখন রান্না হয়ে যায় বিষয়টা তখন আর গন্ধ থাকে না, বাট রান্না করতে করতে ভীষণ গন্ধ হয়, যেটা মানে যে করছে তার বাড়িতেও হচ্ছে, চারপাশের লোকজন সবার বাড়িতে এরকম গন্ধ ছড়াচ্ছে। উফ, অসহ্য। কাজ করছিলাম, ব্রেকফাস্টে লুচি ভেজেছে রিতম। তো কালকে অ্যাকচুয়ালি আমাদের লুচি আর আলু কুমড়োর তরকারি হয়েছিল, এই আলু কুমড়ো ছক্কা যেটাকে বলে। তো ওটা একটু ছিল, তাই একটু লুচির আটাও ছিল, তাই ও ভেজেছে। তাই আমরা এখন এইটা দিয়ে ব্রেকফাস্ট করব, আর তারপরে আমি আবার কাজে বসে যাবো। আমার আজকে প্রচুর কাজ। 10 মিনিটের জন্য একটু উঠেছি। আমাদের আজকে লাঞ্চে হবে ভাত, চিংড়ি মাছ আর মাছ ভাজা। ডাল আছে, তো ডাল করার ঝামেলা নেই। তো চিংড়ি মাছের জন্য আমি এখানে সব মশলা ব্লেন্ড করে নিয়েছি, আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। মাছটা ভেজে ঝটপট বসিয়ে দেবো, আর রিতম ততক্ষণ দেখে জিনিসটা নামিয়ে ফেলবে। আজকে আমি আর বেশিক্ষণ রান্না করে থাকবো না। তো এখন আমি এটা রান্নাটা বসিয়ে দিই। এই হচ্ছে সিম্পল রান্না। চিংড়ি মাছটা হয়ে গেছে, তো আমি ওপর দিয়ে একটুখানি গরম মশলা ছিটিয়ে দেবো। এবার আমি একটু মাছ ভাজাটা বাকি আছে, মাছ ভেজে আমরা খেতে বসে যাবো, দিয়ে আমি আবার কাজ করবো। তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হবে। ফাইনাল লুক অফ চিংড়ির তরকারি, খুব সুন্দর লাগছে দেখতে। সো গাইজ, আজকে প্রকৃতিটা দেখুন কতটা সুন্দর। উপরের দিকে একটুখানি কালো মেঘ আছে, মিডিলের দিকে নীল আকাশ, আর নিচের দিকে সবুজ ঘাস। বেশ ভালোই লাগছে। কারেন্ট কন্ডিশন অফ আওয়ার বাগান, নো ইটস নট মোহন বাগান, ইটস আমাদের বাগান। খুব ভালো, গাছে উন্নতি হচ্ছে। এই গাছে কিছু ফুলও ফুটেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা অ্যালোভেরা গাছ, এগুলো মানি প্ল্যান্ট গাছ। টাকার গাছ বসেছি ঘরেতে, এটাও বেশ উন্নতি করছে, সুবৃদ্ধি হচ্ছে, ফুলে ফেলে উঠছে। পরিবেশটা খুবই ভালো। আরেকবার আপনাদের দেখিয়ে দিই পরিবেশটা। সুইট কাকা চলে গেল, ছবির মতো লাগছে। পুজো যে আসছে, এই প্রকৃতি তার জানান দিচ্ছে। কি এনেছো? আমাদের এখন বিকেলবেলা খাবো লা পিনোস পিজা। আপনারাও খান, আমরাও খাই। চা খাওয়া হয়ে গেছে, তারপরে খিদে পাচ্ছিল, বাট আমার এখনো কাজ শেষ হয়নি, তাই আমি কিছু করতে পারিনি। আমার আজকে ছুটি, তো আপনারা ভালো করে পড়াশোনা করে তাদের সঙ্গে ছুটি পান। আমরা এখন পিৎজা খাই। এই গাইস পিজা মাখামাখি হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। খেয়ে বলি আপনার কেমন লাগে। এখন বাজে প্রায় 8টা।
আমরা পিৎজা টিজা খেয়ে নিয়েছি, খেয়ে এখন রেডি হয়েছি। আমার অফিসের কাজ সবেমাত্র শেষ হলো। তো এখন যাব বাজার করতে, কারণ বাজারে বাড়িতে খুবই কম জিনিস রয়েছে, সপ্তাহের বাজার করতে যাব। আর তারপরে এসে আরও অনেক কাজ আছে। তো চলো এখন আমি বেরোই। সবে বেরোলাম আর বৃষ্টি চলে এলো, নিচে এসে দেখি বৃষ্টি পড়ছে। যদিও বৃষ্টিটা হবে না, বাট এখন তো পড়ছে। বৃষ্টি এখন কমে গেছে, ওদিকে চাঁদ উঠে গেছে। তো আমরা এখন বাজার যাব, কারণ 5 মিনিটের বৃষ্টি হয়েছে, বেশিক্ষণ বৃষ্টি হয়নি, বাট বেশ ভালো লাগলো বৃষ্টি দাঁড়িয়ে। এখন তোমাদের চাঁদটা দেখাও, কি সুন্দর চাঁদ উঠেছে। এই মাঠে এক্ষুনি ফুটবল খেলা হচ্ছিল, আর এই যে চাঁদ উঠেছে সুন্দর। বাহ, সবুজ জায়গাটা দেখতে লাগে না? ভেজা রাস্তার সৌন্দর্যই আলাদা, কি সুন্দর লাগছে। 100 টাকা দাও। বাজার দোকান করে চলে এসেছি। বাইরে প্রচন্ড গরম, কারণ বৃষ্টি হলে কিচ্ছু লাভ নেই, প্রচন্ড গরম লাগছে। আমি চুলটা ছেড়ে দিয়েছি, গরম লাগছে তবু চুল ছেড়ে দিয়েছি। যাই হোক, চুলটা বাঁধবো, তারপরে ঘরে অনেক অনেক কাজ আছে। আজকে এখন কটা বাজে? 9:30 বাজে। আজকেও আমাদের 12টা বেজে যাবে, কারণ আসলে শনিবার বাজার দোকান করে রান্না করে এত কিছু করে হয় না, তো সেই জন্য একটু সময় লাগে। আর তারপরে যেটা হবে সেটা হচ্ছে রান্না টান্না করে নেবো, তাহলে সকালে কালকে একটু সময় নিয়ে শুতে পারবো। কালকে অনেক অনেক প্ল্যান আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কালকে করবো, আজকে না। তো এরপরে আমি আমার যে মেলা থেকে কিনেছিলাম সেগুলো তোলা হয়নি, ঘরের অবস্থা খুব খারাপ, এলোমেলো হয়ে রয়েছে। সব কিছু গোছাই, এখন যাই গিয়ে ফ্রেশ হই। গাইজ এখন আমাদের চিকেন রান্না হচ্ছে। স্যাটারডে রাতের চিকেন অ্যান্ড সানডে দুপুরের চিকেন একবারে। আজকে আমাদের নিউ শেফ রান্না করছে। আমি আজকে একটা রেসিপি দেখছিলাম, তাতে দেখলাম লাল মুরগির ঝোল। অনেকেই হয়তো করেছো, জিনিসটা যদিও হেলদি নয়, তারপরে আমি দেখলাম ট্রাই করে হয় কিনা। তো স্টেপ বাই স্টেপ ফলো করার পরে এটা হয়েছে এখন কালার। এরপরে যখন ফাইনাল হবে তখন তোমাদের দেখাবো আদৌ করতে পারলাম কি পারলাম না। তো এটার পরে যেটা করবো, ও না এই জলটা না, আমি দেবো হচ্ছে এখানে আমাদের যে এখানে গরম জল হচ্ছে, গরম জলটা এটার ভেতরে যাবে। একটু বেশি করেই জল দেবো, কারণ মাংসটা এখনো হয়নি। এই জলটা পুরোটাই দিয়ে দেবো, নেড়ে দেবো। মাংসের রংটা খুব সুন্দর এসছে, গন্ধটা আপনারা বুঝতে পারছেন না, আমি আপনাদের বলে দিচ্ছি গন্ধটা খুবই ভালো হয়েছে। এটা এখন ঢেকে 15 মিনিট মতো হবে, যাতে মাংসটা। আমাদের ডিনার করা হয়ে গেছে। আমার চিকেনটা বেশ ভালোই লেগেছে, যদিও এই চিকেনটা রোজ রোজ খাওয়া মোটেও ভালো নয়, কারণ অবশ্যই লাল রঙটা করার জন্য একটু তো শুকনো লঙ্কা দেওয়াই হয়েছে। তো আমি আজকে প্রথম ট্রাই করলাম, আমার বেশ ভালো লেগেছে। আমি জানবো রিতমের কেমন লেগেছে। আমার খুবই ভালো লেগেছে, একটা লাইনে দুর্দান্ত লেগেছে, অসম্ভব সুন্দর লেগেছে। যাই হোক, তো তোমাদেরকে এই রেসিপিটা যদি কোনোদিন পারি করি আবার দেখাবো, বাট সেরকম কিছুই না, খুব সিম্পল রান্না। তো আমি এখন ভিডিওটা এখানে শেষ করব। যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমাদের কোন পার্টটা আমার ভিডিও সবচেয়ে বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করো। আশা করি তোমরা সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ, বাই।